রসুল ওরা তোমায় না চিনিলে, ও হাবিরা না চিনিলে তোমার কি আসে যায়, ও হাবিরা না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে। মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন। দেখে তোমার তর্জনী, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায়। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন শরীফ সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 1, জোরে কোন কত নাম্বার? আল্লাহ পাক সূরা বনি ইসরাইলের 1 নাম্বার আয়াতে ঘোষণা দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তার কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেন, পাক পবিত্র ওই রব্বুল আলামিন, ওই সত্তা যিনি তার বন্ধুকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে। আল্লাহ কয় রাত্রের কিছু অংশের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, ভ্রমণ শুধু করাই নাই রে আমার বান্দারা, আমার বন্ধু কামলিওয়ালারে আমার কুদরতি যত জগতের যত নিদর্শন আছে, আমি খোদার সমস্ত নিদর্শন আমার বন্ধুরে আমি দেখাইয়া দিছি। বান্দারা রে আমি আল্লাহর জাহেরের যত নিদর্শন, আমি আল্লাহর বাতিনের যত নিদর্শন, প্রকাশ্য অপ্রকাশ্য, আমি খোদার যত নেয়ামত আছে, যত কুদরত আছে, সকল কিছু আমার বন্ধুর সামনে প্রকাশ করে দিছি। শুধু তাই নয়, সমস্ত গোপনের গোপন, গোপনের গোপন, গোপনের গোপন, গায়েবের গায়েব, গায়েবের গায়েব, গায়েবের গায়েব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত আমার বন্ধুর মাঝে গোপন রইলাম না। আমি আল্লাহ পাক পর্যন্ত আমার বন্ধুর সামনে আইসা আমার বন্ধু দেখছে আমারে, আমি দেখছি বন্ধুরে। আমার বন্ধু যখন আমারে দেখলো, মান এক পলকে আমার দিকে আমার বন্ধু তাকাইয়া 27টা বছর কাটাইয়া দিছে। 27 বছর যখন চলে গেল, আমার নবী মুস্তাফা কই আল্লাহ 27টা বছর শেষ হয়ে গেছে, আমি আর থাকতে চাই না। আল্লাহ কয় না না বন্ধু না, আপনি একটু থাকেন, কিয়ামত পর্যন্ত আপনি বন্ধুরে দেখতে চাই। যেই নবীর
দাওয়াত করছে, 27 বছর শেষ। আমার নবী কয় এবার তো যাওয়ার দরকার। আমার নবী কয় না, আমার আল্লাহ কয় না বন্ধু যাবেন কেন, আপনি কিয়ামত পর্যন্ত আরশে থাকেন, আমি দেখব আপনারে, আপনি দেখবেন আমারে। আমার দয়াল নবী কয় মাবুদ ঠিক আছে, আর সোয়া জিন্দাবাদ করলা, থাকতে রাজি আছি। তবে একটা প্রশ্ন, আমি যদি আর সোয়াজিন থাকি, আমার কোটি কোটি গুনাহগার উম্মত কোন জায়গায় থাকবে? আল্লাহ কয় বন্ধু কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা থাকবে দুনিয়ায়, আপনি থাকবেন আর সোয়াজিন। আমার নবী মুস্তাফা কয় মাবুদ তোমার আরশো আমি থাকতে চাই না, 8টা বেহেশত আমার ভালো লাগবে না, 8টা বেহেশতে আমি শান্তি পাবো না। বলে নবী কেন? বলে আমি বেহেশত চাই না, আরশো আজিম চাই না, আমার কোটি কোটি গুনাহগার উম্মত যেই জায়গায় থাকবে গো, আমি কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে কাটাইয়া দিতে চাই। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার, তুমি বিনে পার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের তুমি ক্ষমে থাকো জমিনেতে, আবার ক্ষণে থাকো আসমানেতে, ক্ষণে থাকো জমিনেতে, আবার ক্ষণে থাকো আসমানেতে। এক পলকে সায়ার করো তামাম জাহান, এক পলকে সায়ার করো তামাম জাহান। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের আল্লাহর প্যারা হাবিব ডাক দিয়া কয় দয়াল তুমি দাওয়াত করলা আরশো আজিম থাকার জন্য, আমি জানতে চাই উম্মত থাকবে কোন জায়গায়? আল্লাহ কয় আমনের উম্মত থাকবে দুনিয়ার জমিনে। আমার নবী কয় মাবুদ আমার দরকার নাই আরশো আজিম, দরকার নাই 8টা বেহেশত, আমার গুনাহগার উম্মত আমার পাগল হবে, আমারে না দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলে বলে কানবে, ইয়া হাবিবাল্লাহ বলে বলে কানবে, দাঁড়াইয়া কিয়ামের মধ্যে আমি নবীর জন্য কানবে। আমি যদি আরশো আজিম থাকিব, আমার উম্মতেরা আমার রওজা তো জিয়ারত করতে পারবে না। আমি যদি মদিনার মাটির মধ্যে শুই, আমার গুনাহগার উম্মতেরা আমার পাগল হইয়া আমার রওজার সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক মাইরা দিব, আমারে যদি আমার উম্মত ডাক দেওয়ার মতো দিতে পারে গো, আমি রওজা মোবারকে থাকবো না, রওজায় দাঁড়াইয়া পাগলাটা যদি সালাম দিব, এই জন্য আমি রওজা থেকে দাঁড়াইয়া আমার পাগলার সঙ্গে আমি মুসাফা করব। আল্লাহ কয় বন্ধু আমনে উম্মতের এত পাগল গো বন্ধু, আসমান জমিন আরশ কুরসি আমার পাগল, আমি স্বয়ং আল্লাহ নিজে আমনের পাগল। আর আমনে বুঝি গুনাহগার উম্মতের পাগল। ও বন্ধু 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 আমনে বলেন আরশো আজিম থাকবেন না, জানগো বন্ধু আমি আমনেরে ঘোষণা দিলাম, আরশো দাওয়াত করলাম, আমনে কোন আরশো থাকবেন না গো। আমনে বলেন মদিনার মাটির মধ্যে শুইবেন, আমনে মক্কা থেকে যেদিন মদিনায় গেছেন, মদিনা অলক্ষণের দেশ ছিল, ঠিক নেই?
মদিনা ছিল অলক্ষণের দেশ। এই মদিনায় সুস্থ মানুষ গেলে অসুস্থ হইয়া মারা যাইতো। আল্লাহ কয় বন্ধু, মক্কা থেকে হিজরত করে আপনি যখন মদিনায় গেলেন, আমি মদিনা থেকে আমার গজব উঠাইয়া নিছি। আপনার কদমের বরকতে মক্কা থেকে মদিনার দাম বাড়াইয়া দিছি। বন্ধু গো, এখন আবার বলতেছেন আরশ আজিম থাকবেন না, মদিনার মাটির মধ্যে শুইবেন। ও বন্ধু, মদিনার দাম তো এমনি বাড়াইয়া দিলাম। বন্ধু গো, বন্ধু বন্ধু বন্ধু, আমি আরেকটা কথা বিশ্ববাসীকে জানাইয়া দিতে চাই। বলে কি কথা? আমার আল্লাহ কয়, আমনে যদি মদিনায় শোন, মদিনায় যেই জায়গায় আমনে শুইবেন, যেই জায়গায় আমনের রওজা মোবারকটা হইব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই রওজার মাটিতে আমনের দেহ মোবারক লাগবে, এই দেহ মোবারক লাগার কারণে গো রওজার মাটি আমি আল্লাহর আরশ আজিমের চাইতে দামি বানায়া দিলাম। বাবা, আমার দয়াল নবীর দাম দিছে কে? ইজ্জত দিছে কে? কষ্ট হয় নবীর উম্মত দাবি করে, সেই নবীর ইজ্জত সম্মানের কথা শুনলে তোমার গা জ্বলে, ঠিক নেই? তোমার কষ্ট হয় কি রে? নবীর সম্মানের কথা শুনলে তো কোন মানুষ মুসলমানের গা জ্বলার কথা না, কষ্ট পাওয়ার কথা না। নবীজির ইজ্জতের কথা শুনলে তো ইবলিশে না কষ্ট পায়, ঠিক কি না? ইবলিশ কষ্ট পাওয়ার কথা নবীজির সম্মানের কথা শুনলে। বুঝা গেল আরে ইবলিশে তো জিন শয়তান। আল্লাহ কোরআনে কয় মিনাল জিন্নাতি, আল্লাহ কয় শয়তান তো এক জাতের না। জিন যে শুধু শয়তান এটা না, মানুষও শয়তান আছে, ঠিক নেই? সুতরাং নবীজির প্রশংসা শুনলে যাদের গাও জ্বলে, যাদের কষ্ট হয়, যারা না যায় শিরক বেদাত ফতুয়া দেয়, বুঝা গেল ইডি আসলে জিন শয়তান তো আজাজিল। জিন শয়তান কয় আমার তে আরো ডেঞ্জারাস এই মানুষ শয়তান, ঠিক কি না? বলুন জোরে বলুন, ঠিক কি না? আল্লাহর পেয়ারা হাবিবকে আল্লাহ ভ্রমণ করাইবেন, মেরাজ করাইবেন। রে বাবা, কোন নবী রাসূল আল্লাহ দেখার মতো সাহস করে নাই, দরখাস্ত করবি দূরের কথা, মনে মনে চিন্তাও করে নাই। কারণ আল্লাহ কেমনে দেখবে? মুসা নবী প্রতিটা দিন আল্লাহর সাথে কথা বলছেনি বাবা। হযরত মুসা পয়গাম্বর, জলিল কদর পয়গাম্বর, আল্লাহ পাকের নবী হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে প্রত্যেকটা দিন কথা বলতেছে, প্রেমের কথা। একদিন হঠাৎ ডাক দিয়া কয়, মাবুদ ও দয়াল, প্রত্যেকটা দিন যে তোমার সঙ্গে কথা বলি আমার তো ভালো লাগে না। আল্লাহ কয় কেন রে মুসা? মুসা কয় আল্লাহ তোমারে দেখতে মন চায় না, দেখে কথার মজা নাই। আল্লাহ দেখা দাও, রব্বি আরনি, রব্বি আরনি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানাইয়া দিল, রে মুসা আমি আল্লাহরে দেখতে পারবা না, আমি আল্লাহরে দেখার মতো যোগ্যতা তুমি মুসারে দান করি নাই। হযরত মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে কয়, মাবুদ যতই বলো যোগ্যতা আছে কি নাই জানার দরকার নাই। আল্লাহ আজকে তোমারে দেখতে মন চাইছে, তোমারে না দেখে আমি বাড়ি যাব না। আজকে তুমি দেখাই দিতেই হবে। আমার আল্লাহ কয় দেখতে পারবা না, মুসা নবী কয় দেখা দিতেই হবে। আল্লাহ কয় পারবা না। মুসা নবী বারবার পাগলামি করে। মূলত এটার নামই প্রেমের খেলা, জোরে কোন ঠিক কি? আল্লাহ কয় দেখতে পারবা না, হযরত মুসা নবী কয় দেখা দিতেই হবে। বারবার যখন দরখাস্ত জানায়, আমার আল্লাহ কই মুসা রে, আমি আল্লাহরে যদি দেখতে হয়, দেখার আগে একটা পরীক্ষা দিতে হবে। জোরে কোন কয়টা পরীক্ষা?
একটা পরীক্ষা। মুসা নবী কয় আল্লাহ একটা কেন হাজার পরীক্ষা দিতে রাজি? আমার আল্লাহ কয় হাজার দরকার নাই, একটাই পরীক্ষা দিবা। আমার আল্লাহর কাছে জানতে চায় এটা কিসের পরীক্ষা? আল্লাহ কয় আমি তো নূর, আমি তো আসমান জমিনের নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় আমারে দেখার আগে আমি যেই নূরের পর্দা বানাইলাম, নূরের পর্দা, সাত আসমানের উপরে ৭০,০০০ নূরের পর্দা আছে। এক একটা পর্দা মোটা হলো ৫০০ বছরের রাস্তা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এমনি ভাবে ৭০,০০০ নূরের পর্দা, এর উপরে আছে ৭০,০০০ জাওয়াহেরের পর্দা। আমি আল্লাহরে দেখার আগে সবচেয়ে নিচের যে নূরের পর্দা রয়েছে, এই পর্দার পাওয়ার সবচেয়ে কম। এই কম পাওয়ারের নূরের পর্দা থেকে আমি আল্লাহ জাররা পরিমাণ নূর পাথরের তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করব। এই জাররা পরিমাণ নূর যদি তুমি দেখতে পারো, জাররা পরিমাণ নূরের তাজাল্লি যদি সহ্য করতে পারো, তুমি ফাঁস করবা। আমি আল্লাহ ভেবে নেব তুমি আমারে দেখতে পারবা। এই জাররা পরিমাণ নূরের তাজাল্লি সহ্য করতে পারলে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তুমি মুসারে দেখা দিয়া দিবা। মুসা নবী মনে মনে কই এটা কোনো ব্যাপার হইল? কি কয় আল্লাহ, এটা কথা হইল? কোনো ব্যাপার না, যাক বুঝছি, সুযোগ পাইলেছি, আচ্ছা দেখা হইয়ে গেছে নিচ্ছি। বলে আল্লাহ আমি রেডি। আল্লাহ কই তুর পাহাড়ে ওঠো। মুসা পয়গাম্বর তুর পাহাড়ে ওঠার জন্য রওনা দিল। তুর পাহাড়ে ওঠার জন্য একটা কদম পাহাড়ের উপরে দিল। আল্লাহ ডাক দিয়া কয় মুসা সাবধান, বেয়াদবি কইরো না রে মুসা। আমি আল্লাহ দেখতে চাও অথচ তোমার পায়ে জুতা দেখা যায়। এই পাহাড়ে যে ওঠো, পায়ের জুতা খুলে তুমি পাহাড়ে ওঠো। দেখেন দেখেন দেখেন, দুনিয়ার সামান্য একটা পাহাড়, যেই পাহাড়ের মধ্যে পশু পাখি প্রস্রাব পায়খানা করে, যেই পাহাড়ের মধ্যে পশু পাখি প্রস্রাব পায়খানা করে গো। আল্লাহ কয় তুই তো আমারে দেখতে চাস রে মুসা। ইরে মুসা এই পাহাড়ে যদি উঠতে হয়, পাহাড়ে যদি উঠতে চাও, জুতা খুলে পাহাড়ে ওঠো। দুনিয়ার একটা পাহাড়ে মুসা কালিমুল্লাহ উঠতে চাইল, আমার আল্লাহ মুসা নবীর কয়ে জুতা খুলে ওঠো। অথচ আমার নবী, আপনার নবী, নূরের নবী, গায়েবের খবর দাতা নবী, ইমানদারের কান্দারি নবী, হাজের নাজের নবী, কামলিওয়ালাকে আমার আল্লাহ দাওয়াত করলো। মক্কা শরীফ থেকে জুতা মোবারক লইয়া বাইতুল মুকাদ্দাস গেল, জুতা মোবারক লইয়া প্রথম আসমানে গেল, জুতা মোবারক লইয়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গেল। ৭০,০০০ নূরের পর্দার উপরে গেল, ৭০,০০০ জাওয়াহেরের পর্দার উপরে গেল। আমার নবীজি আল্লাহ পাকের আরশ আজিমের গেইটে যাইয়া নবীজি চিন্তা করে মুসা নবী দুনিয়ায় আল্লাহ দেখতে চাইল। আল্লাহ কয় পাহাড়ে ওঠো, জুতা খুলে। আমি আমার জুতা লইয়া আরশ আজিমের গেইটে চলে আসলাম। এই কথা চিন্তা করে আমার নবী জুতা মোবারক খুলতে চাইল। আল্লাহর আরশ আজিম থরথর করে কাঁপতেছে। আল্লাহ কয় আরশ কাঁপতেছ কেন রে? আমার আল্লাহর জবাব দে, ও দয়াল আল্লাহ, আমি আরশ আজিম নবীর দুলা মোবারক পাওয়ার জন্য হাজারো বৎসর অপেক্ষা করতেছি। আজকে যদি জুতা মোবারক খুলে আমি আরশ আজিম ধ্বংস হইয়া যাইবা। হায় হায় হায়,
আমার নবীর মর্যাদা কি দেখেন। মুসা পয়গাম্বর তুর পাহাড়ে জুতা নিয়ে উঠতে চায়, আমার নবী, এটা আমার অহংকার, আমার গর্ব, আল্লাহ আমার সেই নবীর গোলাম বানাইছে, ঠিক কিনা বলুন। মুসা নবী তুর পাহাড়ে জুতা নিয়ে উঠতে চায় না, আর সোয়াজিম নবীজির জুতা মুবারকের দুলা পেতে চায়। মুসা নবী দেখতে পারে নাই, আল্লাহ জাররা পরিমাণ তুল নিক্ষেপ করছে, পাথরের বড় বড় পাহাড়, বড় বড় পাথরের পাহাড় জলে পুরে সারখার হয়ে গেছে। মুসা নবী যখন দেখছে বড় বড় পাথর জ্বললা সারখার, মুসা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার দেহার স্বাদ মিটটা গেছে, জান বাঁচান পড়ো, জান বাঁচাও, দেহন লাগতো না। মুসা নবী গইরাইতে গইরাইতে নিচে হইয়া গেছে, অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরে আইসা দেখে, আয় হায় এত বড় পাহাড় গেল কুল, বালু কণার মতো হয়ে গেছে। ডাক দিয়া কয়, দয়াল এত বড় পাহাড়, তুর পর্বত গেল কোন জায়গায়, পাথরের পাহাড়, পাথরের খবর নাই, কই গেল? আল্লাহ কয়, মুসারি ওই 70,000 নূরের পর্দা, এর উপরের 70,000 জাওয়াহেরের পর্দার ক্ষমতা কিন্তু আরো বেশি। 70,000 নূরের পর্দার সবচেয়ে নিচের পর্দাটার ক্ষমতা সবচেয়ে কম। এই কম ক্ষমতা থেকে আধা কেজিও না, 1 কেজিও না, 1 পাও না, জাররা পরিমাণ নূর তুর পাহাড়ে নিক্ষেপ করলাম। এই নূরের তাজাল্লিতে পাথর জ্বললা ভুইরা সারখার হইয়া গেল। তুমি মুসাও ধ্বংস হইয়া যাইতা। আমার আল্লাহ কয়, আমার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ কেন ধ্বংস হইলাম না? আল্লাহ কয়, মুসা তোরেও ধ্বংস কইরা দিতাম, কেন ধ্বংস করি নাই জাননি? বলে আল্লাহ কেন? বলে তোমার মাঝে আমার আখির বন্ধুর নূর মোবারক রয়েছে, যার প্রেমে পড়ে আমি আল্লাহ আরশ বানাইলাম, যার প্রেমে পড়ে কুল কায়নাত বানাইলাম। তোমার পৃষ্ঠে আমার নবীর নূর মোবারক থাকার কারণে বাইসা গেলা। মুসারি আমার হাবিবের নূর মোবারক যদি তোমার মাঝে না থাকতো রে, এই বড় বড় পাথরের মতো তোমারেও জ্বালাইয়া দিতাম। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ দেখতে চাইলো, আমার আল্লাহ দেখা দেয় না, দরখাস্ত ক্যান্সেল। মুসা নবী আর জীবনে দরখাস্ত করে নাই, কারণ একবার দরখাস্ত কইরা জান লইয়া টানাটানি, ঠিক না? আর দরখাস্ত করে না। মুসা নবীর ঘরে যত নবী রাসূল আছে ঘটনা তো জানে। নবী রাসূল কয়, হায় হায় রে, মুসা নবীর যদি এই অবস্থা, আমরার কি অবস্থা? মনে মনে আল্লাহ দেখার চিন্তা করে না। আমার দয়াল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় সোমবার যখন দুনিয়ায় আগমন করলো, আমার দয়াল মানুষের সুরতে দুনিয়ায় আসছে, কোন ঠিক নেই? মানুষের সুরতে আসার কারণে আমার মতো একদল মোল্লা যারা কয় দয়াল নবীর যেহেতু আমরার মতো 2টা হাত ছিল, 2টা পাও ছিল, 2টা চোখ ছিল, হাট বাজারে গেছে, বিয়া শাদী করছে, সন্তান আদি হয়েছে, সুতরাং নবীজি আমাদের মতো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ। জোরে কন্যা হুজুবিল্লাহ। একটু মনোযোগ। আমার নবী কার নূর? জোরে কোন কার নূর? কার নূরে আমার নবী সৃষ্টি? আল্লাহ পাকের নূর দ্বারা আমার দয়াল নবীকে বানাইলো। এখন বাজান, মুসা নবী যে আল্লাহ দেখতে চাইলো, ওই তুর পাহাড়ে কি আল্লাহর নিজের জাতি নূর নিক্ষেপ করছে, নাকি আল্লাহর সৃষ্টি নূরের পর্দা থেকে জাররা পরিমাণ নূর ফালাইছে? নূরের পর্দার নূর, জোরে কোন ঠিক কিনা? ওই নূরের পর্দার জাররা পরিমাণ নূর যদি মুসা নবী সহ্য করতে না পারে গো, বড় বড় পাথর যদি সহ্য করতে না পারে, সেই নবীকে আমার আল্লাহ নিজের জাতি নূর দ্বারা বানাইলো। ওই
এই নবী যদি নবীর আসল সুরতে দুনিয়ায় আসতো, আল্লাহর দুনিয়া ধ্বংস হয়ে যাইতো। এজন্য আমার আল্লাহ কয়, বন্ধু বন্ধু, আমনের আসল পরিচয়, আমনে তো মানুষ না গো বন্ধু, আসল পরিচয় হলো সুরতে হাক্কি। আমি আল্লাহ সর্বপ্রথম আমনের যেই সুরতে বানাইছি, এটাই হলো আপনার আসল পরিচয়। দুই নম্বরে ওই সুরতের আসল সুরতের উপরে আমি আল্লাহ আরেকটা কভার ভরাইছি। এই কভারের নাম ময়ূরনীর কভার। এই সুরতের নাম সুরত ময়ূরনীর সুরত। আবার আমনের উপরে আরেকটা কভার ভরাইয়া দিছি। ওই কভারের নাম তারকার কভার। ওই কভারের নাম, ওই সুরতের নাম তারকার সুরত। আবার আমনের উপরে ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আরেকটা সুরত দিলাম, আরেকটা কভার ভরাইলাম। এই কভারের নাম ফেরেশতার কভার। অবশেষে মানব জাতির হেদায়েতের জন্য 570 খ্রিস্টাব্দে আমনের নুরানি হাকিকি সুরতের উপরে মানুষকে হেদায়েতের জন্য মানুষের কবর ভরাইয়া দিছি। মনোযোগ। আমার দয়াল নবী কামলিওয়ালা দুনিয়াতে আসার আগে নবীজির সুরত আরো 4টা ছিল। কয়টা? 4টা। সর্বপ্রথম, আপনাদের কি বাবা কষ্ট হচ্ছে? সর্বপ্রথম নবীজির যে সুরতে বানাইছে, এটার নাম হলো সুরতে হাক্কি। এটা হলো নবীজির আসল পরিচয়, আসল সুরত। মানে নবীজির আসলই হলো সেটা। এটা কে জানে? আল্লাহ জানে, আর নবী জানে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি তারকার সুরতে কোটি কোটি বৎসর ছিল। সংক্ষেপে একটু টাচ দেই আমি। ওহাবিরা কয় আমার নবী বলে মাটির, ঠিক নেই? আসেনি এই দেশ ওহাবি সোহাবি ওহাবি মোহাবি আছে। এই নবীর দুশমন, আমি তোরে বলবো, সুন্নিদেরকে বেঈমান কাফের মুশরিক বলার আগে তোর বাবাদের কিতাব খুলে দেখ। তোদের বাবারা আমার নবীকে নূর বলেছে, বলুন সুবহানাল্লাহ। আশরাফ আলী নাম শুনছেন? আশরাফ আলী লাস্টের কি কোনছেন? আরে সব জানে পাগলারা। আশরাফ আলী থানভী একখানা হাদিস উল্লেখ করেছেন, এটা হলো নূরের হাদিস। শুধু একটা লাইনের অর্থ বলবো। নবীজিকে জিজ্ঞেস করে হযরত জাবের বিন আব্দুল্লাহ, নবী গো, আল্লাহ পাক যখন কিছুই বানাই নাই, কোনো কিছুই নাই, সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী কয়, আমার আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূর দ্বারা তোমার নবী বানাইছে। তাহলে ওহাবিগর দলিল অনুযায়ী নবী কি মাটির না নূরের? ওহাবিদের বাবার দলিল অনুযায়ী নবী মাটির না নূরের? ওই কিতাবের মধ্যে আরেকটা দলিল রয়েছে। আমি যেই কথাটা বলছিলাম, নবীর কয়েকটা সুরত, সর্বপ্রথম নবীর একটা সুরত সুরতে হাক্কি, মনে আসেনি? এরপরে দয়াল নবীরে আমার আল্লাহ আরেকটা সুরত দিল, এটা হলো তারকার সুরত। চতুর্থ পর্দায় আমার নবীরে তারকার আকৃতিতে বানাইয়া রাইখা দিল, তারকার আকৃতিতে বানাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজির কদম মোবারকে আসলো। একদিন দয়ালের কদম মোবারকে যখন আসলো, আমার নবী কয়, ভাইয়া জিবরাইল, জানতে চাই কাম উমর তো কামিনাস সিনিন, কাম উমরু কামিনাস সিনিন। ও জিবরাইল, জানতে চাই তোমার বয়স কত? কি কত? বয়স কত? কাম উমর তামিনাস সিনিন। এই জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল মনে মনে কয়, নবীজি এটা কোন প্রশ্ন করলা? নবীর জন্ম সেদিন 570 খ্রিস্টাব্দে। আমি তো নবীর আগে মুসা নবী আসছে, ঈসা নবী আসছে, ইব্রাহিম, দাউদ, ইসমাইল, আদম, কত নবী রাসূল, তাদের কাছে আমি ওহী নিয়ে আসছি, কোন ঠিক নেই?
ওই জিব্রাইল কয় কেমন প্রশ্ন করলো? জিব্রাইল যদিও হাকিকত বুঝে না, আমার নবী জানেন। জিব্রাইল কয় নবী গো, লাস্তু আলামু গায়র, আরেকটা ইবারত হলো লা আদরি গায়র। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না। হঠাৎ করে জিব্রাইল কয় নবী আপনি মুস্কি কেন হাসেন? নবী জানেনি। জিব্রাইল কয় নবী গো, হঠাৎ করে আপনার মুস্কি হাসি দেখে একটা কথা মনে পড়ল। আপনার হাসিতে মনে হয় কি যেন ঝলমল ঝলমল করতেছে। আপনার হাসির ঝলমল দেখে ওই একটা তারা দেখছিলাম, তারার ঝলমলের কথা মনে পড়ে গেছে। নবী গো, আন্না কাওকাবান ফিল হিজাবির রাবে ইযহারু ফি কুল্লি ৭০,০০০ সানাতি মাররা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে যখন বানাইলো, আমারে বানানোর সঙ্গে সঙ্গে আমি উপরের দিকে তাকাইয়া দেখতেছি গো, আল্লাহ পাকের চতুর্থ পর্দায় একটা তারা মিটি মিটি জ্বলতেছে। জিব্রাইল কয় আমারে বানানোর পরে আমি দেখি তারাটা জ্বলতেছে। তার মানে জিব্রাইলের সৃষ্টির কত আগে জ্বলতেছে এই খবর জিব্রাইল জানে না, ঠিক নেই? জিব্রাইল কয় আমারে বানানোর পর দেখি একটা তারা জ্বলে, তার মানে কত আগ থেকে জ্বলতেছে হিসাব আমি কেমনে ঘুম, আমার জন্মই তো হয় নাই। কয় আচ্ছা তারাটা তুমি দেখছো? কয় জি। কয় আমি গনতে লাগলাম তারাটা কয়দিন জ্বলে। গনতে 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 আমি দেখলাম ৭০,০০০ বছর পরে তারাটা গায়েব হইয়া গেছে। আবার আমি দিন গনতে লাগলাম তারাটা কয়দিন গায়েব হইয়া থাকি। আবার গনতেছি, দেখি ৭০,০০০ বছর পরে আবার তারাটা উদয় হয়ে গেছে। প্রথম দেখলো একবার, এবার দেখলো আরেকবার, মোট কয়বার? একবার যদি দেখতো কয় হাজার বছর থাকতো? জোরে কোন কয় হাজার? একবার যদি দেখতো ৭০,০০০ বছর থাকতো। আবার যখন গায়েব হইতো, গায়েব অবস্থায় কয় হাজার বছর থাকতো? গায়েব অবস্থায় ৭০,০০০ বছর, আবার উদয় অবস্থায় ৭০,০০০ বছর। জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, ওই যে তারাটা একবার উদয় হলে ৭০,০০০ বছর থাকতো, একবার তারকা উদয় হলে ৭০,০০০ বছর থাকতো। এই তারাটা একবার দুইবার করে দেখতে দেখতে আমি জিব্রাইল তারাটা দেখেছি ৭২,০০০ বার। নবী গো, তারাটা যদি একবার উদয় হইতো ৭০,০০০ বছর থাকতো, আবার যদি অস্ত যাইতো ৭০,০০০ বছর গায়েব হইয়া থাকতো। আমি শুধু উদয় হইতে এই তারাটারে ৭২,০০০ বার দেখেছি। এবার ৭০ গুণ ৭২ দেন, ৭০,০০০ রে ৭২,০০০ দিয়া গুণ দেন। জিব্রাইল কয় দয়াল, আমনে জিগান আমার বয়স কত? আমনে বুঝবেন কেমনে আমার বয়স কত? আমনে জানবেন কেমনে আমার বয়স কত? আমনের জন্ম তো হেদিন ওহাবি গমতন, ঠিক নেই? আমনের জন্ম তো হেদিন, আমনের জন্ম তো হেদিন ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল। নবী গো, ওই চতুর্থ পর্দাটারে আমি জিবরাইল শুধু উদয় অবস্থায় দেখেছি ৫০৪ কোটি বৎসর। উদয় অবস্থায় মোট ছিল কয় বছর? তো এটা আবার তো ডুবব ছিল ৭২,০০০ বার, তো আবার ডুবেও থাকতো, ঠিক নেই? একবার ডুবলে ৭০,০০০ বছর, তো ৭০ ৭২ দিয়ে গুণ দেন। এই ডুববা ছিল ৫০৪ কোটি বছর, আবার উদয় অবস্থায় ছিল ৫০৪ কোটি বছর। ৫০৪ কোটি ৫০৪ কোটি মোট কত?
হায় হায় 1008 কোটি বছর আমার দয়াল নবী তবুও মুস্কি মুস্কি হাসে। নবীজি ডাক দিয়া কয় ভাইয়া জিব্রাইল, তোমার বয়সের সীমানা তুমি বললা, তোমার বয়স কত? এরে জিব্রাইল ওয়াল্লাহ 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 ইজ্জাতি জালালি ওয়া রব্বি, আমার আল্লাহ পাকের জালালিয়তের কসম খেয়ে বলি, আমার আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলি, আনা যালিকাল কাওকাব, আমি দয়াল নবী ছিলাম ওই তারকা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই, দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মাশাআল্লাহ লা ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরে পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। গোলাপ তো নেই আমার বাজানো, আমার দয়াল নবীকে আমার আল্লাহ কেমন ইজ্জত দিল, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ কেমন মকাম দিল। দয়াল নবী মুস্তাফা জীবনে বাজান আল্লাহ দেখতে চাইছিনি, কথা বলেন চাইছিনি? আল্লাহ দেখতে চায় নাই। বলে নবী আমনে কেন কানলেন? 63 বছর আমরা হাদিস করলে আমরা ভাই আমনে শুধু কানছেন, কানতে কানতে দাড়ি মোবারক ভিজাইছেন, আমনের বুক মোবারক ভিজে গেছে কানতে কানতে, আমনে কেন কানছেন? মা ফাতেমা যায়া দেখে আমনে নির্জন পাহাড়ের মধ্যে একা একা কান্দেন। নবী গো 20,000 নবী রাসূল আমি আল্লাহরে দেখতে পারে নাই, আজকে রাত্রিবেলা আমার বন্ধুরে দাওয়াত করে আরশ আজিম লামকান আমি আমার বন্ধুরে দিদার দিয়া দিবা। জিব্রাইল ইবাদত বন্ধ করো, মিকাইলকে বলো ইবাদত বন্ধ করার জন্য। এবার ইবাদত মিকাইল বন্ধ, জিব্রাইল বন্ধ। আল্লাহ কয় আজরাইলের কাম কি? রূহ নেওয়া। আজরাইলের কাম কি? রূহ কবজ করা। আল্লাহ কয় আজরাইলকে বলো রূহ নেওয়া বন্ধ করে দিতে। আল্লাহ কয় যাও 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 যাও, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কদমে গিয়ে তুমি আমার সালাম দিবা এবং আমার দাওয়াত পৌঁছাইবা, আমার বন্ধুকে তুমি আমার কাছে আমার দিদারে নিয়ে আসো। কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বেহেশত থেকে বোরাক লইল, ওই বোরাক লইয়া আমার দয়াল নবী কামলিওয়ালার কদমে আসলো। জিব্রাইলের সঙ্গে মিকাইল আছে, ইসরাফিল আছে, 70,000 নূরের ফেরেশতা আছে। হাতিমে কাবার এখানে বোরাকটা বাইন্দা দয়াল নবীর কদম মোবারকে গেল। আমার দয়ালের কদম মোবারকে যাইয়া দেখতেছে যে নবীর কাছে ফাটাইলো, ওই নবী তো ঘুমন্ত অবস্থায়। কোন সুবহানাল্লাহ। জিবরাইল একটা ডাক দিয়া কই আল্লাহ, যেই নবীর কাছে ফাটাইলা ওই দয়াল নবী কামলিওয়ালা তো ঘুমায়া আছে। আমি যদি নবীরে ডাক দেই আর যদি দয়াল নবীর ঘুম ভেঙে যায়, এটা তো আমার বেয়াদবি হয়ে যেতে পারে। কোন ঠিক নেই? কারণ কি?
কারণ জিব্রাইল তো দেখছে, জিব্রাইলেরও তো একজন লিডার ছিল, ঠিক নেই? জিব্রাইলেরও একজন লিডার ছিল নি? ছিল নি বাবা? একজন লিডার ছিল, বলুন তো নামটা কি? ইবলিস, শয়তান, কোন ঠিক কিনা? সব ফেরেশতার লিডার জিব্রাইল দেখছে রে, ওই দয়াল নবী কামলিওয়ালাকে মাত্র একটা তাজিমি সেজদা দেওয়ার না দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জি ফেরেশতাদের লিডার আজাজিলকে 9 লক্ষ বৎসরের ইবাদত ধ্বংস করে আমার আল্লাহ তারে কাফের বানায়া দিছে, চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিছে। জিব্রাইলের এই কথা মনে পড়ে গেছে, আমার আল্লাহরে ডাইকা কই মাবুদ, এখন তো তোমার হাবিব ঘুমাচ্ছে, আমি যদি ডাক দেই তোমার হাবিবের ঘুম তো ভেঙে যাবে গো আল্লাহ। তোমার নবীর যদি ঘুম ভেঙে যায় আমি তো ধ্বংস হয়ে যাইতে পারি, আর তোমার নবী যদি ঘুম থেকে না ওঠে কেমনে তোমার বন্ধুর কাছে দাওয়াত পৌঁছাইব? মাবুদ একটা রাস্তা বলে দাও না আল্লাহ। আমার আল্লাহ কয়ে জিব্রাইল তুমি এখন কোন জায়গায়? বলে তোমার হাবিবের মাথা মোবারকের সামনে। কয় আমার বন্ধুর ঘুম যদি তুমি বাঙ্গাইতে চাও রে জিব্রাইল, মাথা মোবারকের সামনে থাইকো না, আমার বন্ধুর কদমের নিচে চলে যাও। আল্লাহ, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, টিচার অফ দ্য এঞ্জেলস, সমস্ত ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের শিক্ষক, আমি কদমের নিচে কেন যাইব গো আল্লাহ? আমার আল্লাহ জানাইয়া দেয় জিব্রাইল শোনো, নবীজির কদমের নিচে যাইয়া কাব্বালা আলা কাদামাইহি, আমার বন্ধুর ঘুম যতক্ষণ না ভাঙবে রে জিব্রাইল ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর কদম সুমাইতে থাকবা। মানুষকের গো মেলা সবে জানে না, ব্রাহ্মণ এসকের গো মেলা সবে জানে না, আশেকে মাশুক প্রেমের এমনি নিশানা, আগো আশেকে মাশুক প্রেমের ব্রাহ্মণ এসকের গো মেলা সবে জানে না, ব্রাহ্মণ এসকের গো মেলা সবে জানে না, আশেকে মাশুক প্রেমের এমনি নিশানা, আগো আশেকে মাশুক প্রেমের। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার প্রেমে গেছেন মিলি, প্রেম কইরাছেন নবী ওলি, খোদার প্রেমে গেছেন মিলি, আর দিয়াছেন পর্দা খুলি, দিয়াছেন পর্দা খুলি, এসকে রাব্বানা আশেকে মাশুক প্রেমের এমনি নিশানা, আওয়া আশেকে মা প্রেমবান এসকের গো মেলা সবে জানে না, প্রেমবান আশেকে মা। বন্ধুরে আমার আল্লাহ কই বন্ধুর কদম মোবারকের নিচে যাও, বন্ধুর কদমের নিচে যাইয়া বন্ধুর কদম সুমাইবা। বাজান জানতে চাই নবীজির কদম সুমাইলো কে? কথা বলেন না কে? এক ধরনের মোল্লা আছে, ইডি সক্কাটুই মাথার দেয়, ঠিক নি? আসেনি? সরমনাইর অনুসারী সক্কাটুহি মাতাত। খোদার কসমে ফাঁসতালি সক্কাটুবি কোনোদিন ছিল না, নবীর সুন্নত না। ইডি হইল সরমনাই, চর্মরোগ যে কয়, ওই বরিশালের চর্মরোগের টুহি কোন, ঠিক কিনা? হে আমার বাজানো, আমার দয়ালের শান আল্লাহর দরবারে কত মহান,
আমার আল্লাহ জিব্রাইলকে দিয়া নবীর কদম সুমাইলো, ঠিক নি বাবা? একদল আছে সক্কা টুফি নবীর দুশমন তাবলীগ ওয়াহাবি সোয়াবি তোয়াবি মুয়াবির দল, ইডিনে কয় না কদম সুমা দেওন যাইতো না, ভাও সুমা দিলে শিরক। কয়নি কয়নি ফাস্তবি মনে কয় না? এই নবীর দুশমন, এই নবীর দুশমন, শোনো, নবীজির কদম, ওলি আল্লাহ নবী রাসূলের কদম সুমানো জিব্রাইলের সুন্নাত। কোন ঠিক নেই? জিব্রাইল সুমা দিল নবীজির কদম, নবীজির কদম জিব্রাইল সুমা দিল। আমার দয়াল নবীর কদমে একটার পর একটা সুমা দিতেছে। আমার নবী যদিও ঘুমাইছে, আসলে ঘুমাইছেনি, নবী তো মূলত ঘুমের বান ধরছে। কারণ নবী তো ঘুমায় না, নবী তো ঘুমায় না, সদা সর্বদা শুধু উম্মতের চিন্তায় হয়রান থাকে। কোন ঠিক কিনা? নবী ঘুমের বান্দইরা বুঝাইলো আমি নবীর ইজ্জত কত, আমার উম্মতেরা দেখো, আমার উম্মতেরা বুঝো। হঠাৎ চোখ মেলে তাকায়া কই ভাইয়া, এতদিন আসলে তুমি আমার সামনে দাঁড়ায়া আল্লাহর বাণী বলতা, ওহি বলতা, আজকে কদমের নিচে যাইয়া কেন কদম সুমাও? জিব্রাইল কয় নবী গো, আমনের কদম বুঝিয়া তো মজা গো, আমনের কদমের এত ইজ্জত এত সম্মান আগে যদি জানতাম, বহু আগে থেকে কদম সুমাইতাম। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, আহা বহুদিনের পাগল আমি, তারে দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলুন বহুদিনের। আরে আশিকে মাশুকের খেলা, সেই খেলাতে কামলিওয়ালা, আশিকে মাশুকের খেলা, সেই খেলাতে কামলিওয়ালা, সেই নবীর বিচ্ছেদেতে কেমনে গড়ে রয়, সেই নবীর বিচ্ছেদেতে কেমনে গড়ে রয়, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, আহা বহুদিনের পাগল আমি। জিব্রাইল কয় নবী গো, আরো আগে যদি কদমের সন্ধান পাইতাম, অনেক আগ থেকে আমনের কদম সুমাইতাম। জিব্রাইল কদম সুমাইলা, ঠিক আছে, আজকে গভীর রাত্র আমার কাছে কেন আসছ? হযরত জিব্রাইল একটা ডাক দিয়া কয়, ও দয়াল, বুঝলাম না আমনের আর আল্লাহর মধ্যে কি প্রেমের খেলা চলতেছে। কলসবা নবী গো, বুঝলাম না কেমন প্রেমের খেলা। বলে কি হয়েছে ভাইয়া? জিব্রাইল কয় গভীর রাত আমি সিদরাতুল মুনতাহা আল্লাহর ইবাদত করি, আল্লাহ কয় আমার ইবাদত বন্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার ইবাদত বন্ধ। মিকাইলকে বলো আমার ইবাদত বন্ধ, ইসরাফিলকে বলো আমার ইবাদত বন্ধ, ৭০,০০০ ফেরেশতাকে বলো আমার ইবাদত বন্ধ। বলে কেন? তোমরা সবাই বন্ধুর কদমে গিয়া আমার দাওয়াতটা পৌঁছাইয়া আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসবা। ও নবী, আপনার ইজ্জত আইজো বুঝলাম না, আল্লাহর সঙ্গে আপনার কি প্রেমের খেলা আইজো বুঝার ক্ষমতা হইল না। আরো তো নবী রাসূল ছিল, তারা তো কেউ আল্লাহ দেখতে পারে নাই। মুসা নবী যদিও একবার দেখতে চাইলো, জান লইয়া টানাটানি লাগলো, ঠিক নেই?
আমনে দেখতে চাইলেন না, আল্লাহ নিজে ফাটাইয়া দিল। কত নবী রাসূলের কাছে আমি আসমানি কিতাব নিয়ে আসছি, সহিফা নিয়ে আসছি, আমি আল্লাহর ওহী নিয়ে গো নবী আইজো বুঝলাম না। আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে আমনের বয়স যখন 40 হইয়া গেছে, আল্লাহ কয়ে জিব্রাইল রে, আমার হাবিব তো দুনিয়ায় আগমন করে ফেলছে, আমার বন্ধুর তো 40 বছর হইয়া গেছে, আমার বন্ধু, আমার নূর তো আমার বন্ধু, আমার বন্ধুর হিসাবটা একটু ব্যতিক্রম। বলে আল্লাহ কেমন হিসাব? কয় অন্য নবী রাসূলের কাছে তুমি ওহী নিয়া যাইতা না, ওহী নিয়া তুমি নির্দিষ্ট জায়গায় যাইতা, ওই নবী রাসূলেরা ওই জায়গায় এসে ওহী নিত, আমার বন্ধুর ক্ষেত্রে হিসাবটা ব্যতিক্রম। বলে আল্লাহ কেমন হিসাব? বলে আমার বন্ধু যদি থাকে মক্কায়, ওহী নিয়া বন্ধুর পিছে পিছে তুমি যাইবা মক্কায়, আমার বন্ধু যদি থাকে মদিনায়, ওহী লইয়া পিছে পিছে তুমি যাইবা মদিনায়, আমার বন্ধু যদি থাকে আরাফায়, যদি থাকে মুজদালিফায়, যদি থাকে জান্নাতুল বাকি, যদি থাকে জান্নাতুল মুআল্লা, অর্থাৎ আমার বন্ধু মুস্তাফা যেই জায়গায় থাকবে রে জিব্রাইল, ওহী লইয়া নবীর পিছে পিছে তুমি নবীর কদমে চলে যাইও। কোন সুবহানাল্লাহ। জিব্রাইল কয় নবী গো, এই গেল এক প্রেমের হিসাব, আজকে দেখতেছি আর এক প্রেমের খেলা। আমার নবী কয় কিসের প্রেমের খেলা? কয় কেউ তো আল্লাহ দেখতে পারে নাই, মুসা নবী দেখতে চাইও পারে নাই, আমনে জীবনে দেখলাম না একটা দিন আল্লাহ দেখার ইচ্ছা করছেন, জীবনে দেখলাম না আল্লাহর কাছে একদিন মুনাজাত ধরছেন দেখার জন্য। কি প্রেমের খেলা আমার আল্লাহ লাগাইলো? আল্লাহ আমারে একা পাঠাই নাই, আমনের যেন কষ্ট না হয়, 70,000 ফেরেশতা সহ এই দেখেন বেহেশত থেকে কি সুন্দর 40,000 বোরাক থেকে বাছাই কইরা সবচেয়ে বড় আশেক বোরাকটা আমনের কদমে পাঠাইয়া দিছে। আমার দয়াল নবীজি হুজরা মুবারক থেকে বাহির হইলেন, নবী আমার ওযু করবে। দিনের বেলা যখন নবী ওযু করার সময় হতো, আবু বকর পানি ঢালতো, নবী ওযু করত, ঠিক নেই? এখন গভীর রাত আবু বকর আসেনি, ওমর আসেনি, কোন সাহাবী তো নাই, কোন ঠিক নেই। দয়াল আমার ওযু করবে, ওযুর বদনাটা, ওযুর লোটাটা নবীজের হাত মোবারকে লইল। জিব্রাইল কয় দয়াল আইজো আমনেরে চিনলাম না গো দয়াল, দয়াল দয়াল এগো নবীজি, আপনি একটু লোটাটা আমার হাতে দেন, আপনি ওযু আজকে করবেন, আমি আজকে আমনের ওযুর পানি ডাইলা আমনের গোলামের খাতায় আমার নামটা লিখে দিতে চাই। আমার দয়াল নবী ওযু করলেন, ওযু বানাইয়া বোরাকের উপরে উঠবে, বোরাকের উপরে উঠবে, বোরাক তো লাফালাফি করতেছে, নড়াচড়া করতেছে। জিব্রাইল কয় বোরাক তোমারে আল্লাহ বানাইলো, এই নবীর নাম শুননা না তুমি পাগল হইয়া গেছিলা? সমস্ত বোরাক একসাথে তোমারে দেখছিলাম বেহেশতের এক কোনায় বইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি কাঁদতেছ, তোমারে জিজ্ঞেস করলাম কেন কান্দ? তুমি জবাব দিছিলা নবীর নাম এত মধুর, নবী জানি কেমন মধুর, নবীর নাম এত সুন্দর, নবী জানি কেমন সুন্দর। আমি শুনছি আমরারে বানাইছে নাকি আমাদের পিঠে ওঠে নবী আসবে, আমি আমার পিঠে উঠাইতে চাই, এজন্য 1000 বছর আমি বেহেশতে কাঁদছি। জিব্রাইল কয় বুরাক রে, নবীরে তোর পিঠে উঠানোর জন্য তুই কাঁদছিলি বেহেশতে, আজকে তো নবীর সামনে তুই, আমার নবী তোর পিঠে উঠবে, এখনো নড়াচড়া কেন করো? বেয়াদবি কেন করো? কেন করো তুমি কি জানো না এটা হলো দরবারে মুস্তাফা? এই বুরাক বেয়াদবি কেন করো, নড়াচড়া কেন করো রে? বুরাক কয় আসলে বেয়াদবি না, আমার বেয়াদবি হইলে মাফ কইরা দিয়েন নবী গো।
আমনের নাম যেদিন শুনছি সেদিন আমার কলবে আমার অন্তরে আমনের প্রেমের আগুন জ্বলা গেছে। আজকে আমনের নুরানি চেহারা মোবারক দেখা প্রেমের আগুন আরো বাইরে গেছে। আমি শুনছি আল্লাহ যখন কিয়ামত করবে, ওই কিয়ামতের মাঠে আমনের উম্মতেরা যখন হাসরে অবস্থান করবে, মাথার উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করবে, মাটির জমিন তামার হয়ে যাবে। আমি শুনছি আমনে বোরাকের ফিটের মধ্যে উইঠা আমনের গুনাহগার উম্মতদেরকে আমনে জান্নাত দিয়া দিবেন। আমনের নাম শুননাই আমি পাগল হইয়া গেছি গো। এখনো তো আমনে আমার সাথে লাগেন নাই, আপনার সংস্পর্শ আমি পাই নাই। এখন যদি আমনে আমার ফিডে ওঠেন আর হাসরের ময়দানে আমি যদি দেখি গো আমনে অন্য বোরাকের ফিটে উঠছেন, আমি তো কইজা ভাইটা মইরা যাইবা। ডাক দিয়া কই নবী গো, ওই হাসরের ময়দানে আপনি যদি অন্য বোরাকের পিঠে ওঠেন গো, আর আমি যদি দেখি আমার পিঠে ওঠেন নাই, অন্য বোরাকের পিঠে উঠছেন, অথচ আজকে মেরাজের রাত্রে আমনের কদমের ছোঁয়া আমি পাইলাম, ওই সময় যদি আমনের ছোঁয়া না পাই আমার কলিজা ফাইটটা তো আমি মইরা যাইব। জিব্রাইল কয় তইলে এখন কেন তুমি লাফালাফি করো? কারণ হইল এখনো তো নবীর দিদার পাই নাই, সংস্পর্শ পাই নাই, এটাই ভালো। আগুন যে দূর জ্বলতেছে এর দূরে থাক, বাড়ানোর দরকার নাই, নবী উর্ফে ওঠার দরকার নাই। বলে কেন? নবী যদি আজকে আমার ফিডে ওঠে, হাসরে যেন অন্যের ফিডে না ওঠে, না হয়তো আমি মারা যাব নবীর এশকের আগুনে। তাইলে তুমি কি চাও? জিব্রাইল বলতেছে তাহলে তুমি কি চাও? বোরাক ডাক দিয়া কয় দয়াল আপনি একটু আজকে ওয়াদা দেন, এখন আমার ফিটে উঠবেন হাসরেও আপনি আমারে ভুলা যাইয়েন না। হাসরের ময়দানে আপনি নবী মুস্তাফা আমার ফিটের মধ্যে ওঠে আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করে দিবেন। এই বুরাকের মহব্বত দেখে আমার নবী খুশি হইয়া গেছে। আমার নবী কয় বুরাক তোর দোয়া কবুল করলাম, দোয়া কবুল। এবার বুরাক খুশি হইয়া গেছে, আমার দয়াল বুরাকের ফিটে উঠলো। নবী যাইতে যাইতে দেখে মুসা নবী ওনার মাজারে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওই যে ফিসা হুজুর কিবলা না বলছে মরা মানুষ কি আবার নামাজ পড়েনি? কিও আজকে যদি কেউ মারা যায় জোহরের টাইমে খাড়ের তুইটাকে নামাজ নি পড়বো, যদিও খাড়ের তোড়ে একটা মানুষও থাকবে নি, লুঙ্গি হালায় সব দূর পারবো, কোন ঠিক কিনা? মরা মানুষ নামাজ পড়তে পারে না। আমার নবী কয় আমি বুরাকের পিঠে উঠে যাইতেছি, মুসা নবীর মাজারের ফাঁস দিয়া দেখি মুসা নবী দাঁড়ায়া নামাজ পড়ে। একই টাইমে মুসা নবী মাজার শরীফে আবার বুরাক তো এত দ্রুত চলে, চোখের পলক ফেলার আগে 500 বছরের রাস্তা বুরাক চলে যেতে পারে। বুরাকের এত ক্ষমতা। বুরাক শব্দ বারকুন থেকে, অর্থাৎ বিজলি চমক। দেখবেন পূর্ব আকাশে যদি বৃষ্টির সময় বিজলি মারে, চোখের পলক ফেলার আগে এই বিজলিটা পশ্চিম পাশে গিয়া শেষ হয়, কোন ঠিক কিনা? পূর্ব থেকে পশ্চিমে চলে গেল, সেকেন্ড লাগলো না, সেকেন্ডের আগে এই বিজলি চমক। বুরাকেরও ক্ষমতা বিজলির চেয়ে আরো বেশি, এজন্য এটার নাম রাখা হয়েছে বুরাক, অর্থাৎ বিজলির চেয়ে আরো বেশি দ্রুত বেগে চলতে পারে। এই বুরাক এত দ্রুত চলতেছে, আমার নবী কয় আমি দেখি মুসা নবী নামাজ পড়ে মাজার শরীফে, আবার বাইতুল মুকাদ্দাস একই সময়ে যাইয়া দেখি আমার জন্য অপেক্ষা করতেছে মুসা নবী, ঈসা নবী, আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী রাসূল। আমি নবীরে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া রইছি। হযরত মুসা পয়গম্বর মাজারেও একই টাইমে আবার বাইতুল মুকাদ্দাস আমার
নবী কয় আমি আসমানে গিয়া দেখি মুসা নবী আসমানে দাঁড়াইয়া রইছে। জানতে চাই মুসা নবীর ক্ষমতা বেশি না আমার নবীর? জোরে কান। মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাকতে পারে, একজন মানুষ যদি 3 জায়গায় থাকতে পারে, আমার নবী পারেনি? আমার নবী এখানে আসেনি, এই বিশ্বাস আমাদের আসেনি? আমার নবী আমাদের সাথে আসেনি? আল্লাহ কয় সাথে না, সাথে না, সাথে না, সাথে না। আল্লাহ কোন জায়গায় আছে তোমার নবী? আমার আল্লাহ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনি নবী কামলিওয়ালা, আমার জগতে যত ইমানদার মুমিন আছে গো, ইমানদার মুমিনের নফসের চেয়ে আরো কাছে হাজের ও নাজের। আজকে আমরা হাজের নাজের বললে তাবলীগের দল, ওয়াহাবীর দল ইডিনে কয় না না, নবীর হাজের নাজের করলে শিরক হবে। ঠিক নেই? ওই কালকে যে ওয়াহাবীরা হামলা করছিল, এই মাহফিলটা কইরা আসছি, তারে ডাকছি আয়, যদি সাহস থাকে। আমি অস্ত্র আনি নাই, তোদের বাড়ি আসছি। এর আগে মাহফিল কোবাইছ, আজকে পারলে কোবা, কিতাব নিয়ে আয়। আমি তো একটা কিতাবও আনি নাই, কত হাজার কিতাব আনবি তোরা আন। কেন আমার কিতাব লাগতো না? আমার গৌস পাকের কুত্তা হইলাম আমি, আমার মদিনার নবী আমার সিনাই যেই এলেম যতটুকুই দিছে অল্প, খুবই ক্ষুদ্র, এগুলো যদি বলি আমার কিতাব দরকার নাই। আর তোরা যেই কিতাব আনবি, তোদের কিতাব দিয়া তোদের বিরুদ্ধে আমি ফতোয়া দিব। ঠিক নি বাবা? ওয়াহাবীরা কয় কয় না, নবী তো হাজের নাজের না। আমি কে এই দুশমনে রাসূল, তুই নবী হাজের নাজের না বলার আগে তোর বাহের কিতাবগুলো আগে তুই। এটির নাম দেখছেন নি? নাম হলে মেজাজটা খারাপ হয়ে যায়, মন ভালো থাকলেও মন খারাপ হয়ে যায়। একজনের নাম কাশেম নানুতুবি, আরেকজনের নাম রশিদ আহমদ গাঙ্গুহি, আরেকজনের নাম খলিদ আহমদ আম্বতবি। কি তো এটির নাম হইল? এটির নাম শুনলে তো মনে হয় কেমন জানি কুত্তার গুয়ের আবাস পাওয়া যায়। আর আঙ্গ নাম শুনেন আপনারা? আব্দুল কাদের জিলানী। আমাদের নাম শুনেন খাজা মুঈনুদ্দিন চিশতি। আমাদের নাম শুনেন শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন, শাহ কামাল। ঠিক কিনা বলুন? কত সুন্দর নাম। নামেই তো বোঝা যায় কোন নামটা বেহেশতি, কোন নামটা দোজখী। ঠিক কিনা? যেই কথা বলছিলাম, তোমরা তো হাজের নাজের মানো না। তোমাদের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাম কাশেম নানুতুবি একটা বই লেখছে, বইয়ের নাম তাহজিরুন নাস। তাহজিরুন নাস। এই তাহজিরুন নাসের মধ্যে দলিল দিতেছে আল্লাহর কোরআন শরীফ সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের দলিল দিতে গিয়ে ওয়াহাবীদের বাবা বলতেছে আন-নাবিয়্যু আওলা বা মা'না আকরাব, অর্থাৎ আমার নবী মুস্তাফা ঈমানদার মুমিনের নফসের চেয়ে আরো নিকটে হাজের নাজের। কোন সুবহানাল্লাহ। কিও আঙ্গ দলিল না ওয়াহাবী গো? ওয়াহাবী গো না, ওয়াহাবী গো বাফে গো। ঠিক নি? ওয়াহাবীদের মুরব্বির দলিল। এটি যদি সুসন্তান হইতো মুরব্বিগো কথা মানলো। ঠিক নি? সুসন্তান যদি হইতো মুরব্বিদের কথা মানলো, কিন্তু মুরব্বিদের কথা মানে না। এটি আসলে সুসন্তান না কুসন্তান? সুসন্তান না কুসন্তান? এই যে মামুন্নার নাম হচ্ছে না, মামুন্না হইলে 1 নাম্বার কুসন্তান। ঠিক? মামুনুল হক নাম শুনছেন না? বলে হুজুর এমনি খারাপ ভাবে কেন কইলেন? বলার কারণ আছে বাবা, কারণ আছে। বলে হুজুর এত খারাপ ভাবে কেন বললেন? কারণ আছে। মামুনুল হকের বাপের নাম হলো মুফতি আজিজুল হক। মুফতি আজিজুল হক।
মামুনুল হকের বাপে মুফতি আজিজুল হক এক বই লেখছে বুখারী শরীফ পঞ্চম খণ্ড। এই পঞ্চম খণ্ডের 38 পৃষ্ঠার মধ্যে সে নিজেই লেখছে মিলাদুন নবী, এই মিলাদুন নবীর পক্ষে লেখছে, মিলাদুন নবীর পক্ষে কথা বলছে। তো অথচ তার বাবা মিলাদুন নবীর পক্ষে কথা বলছে, আর মামুনুল হক এমন বাপের ফুতইয়া তে কয় মিলাদুন নবী নিয়ে মাতামাতি করা, মিলাদুন নবী কথা নিয়ে কথা বলা ইহুদি খ্রিস্টানের কালচার। মূলত সুন্নি করে ইহুদি খ্রিস্টান বানাইতো গিয়া তে কি তার বাপের ইহুদি খ্রিস্টান বানাইয়া দিছে না? তাহলে এটি কি বাপের কুসন্তান না সুসন্তান? তার বাপে যদি বাচ্চা থাকতো জুতা দিয়ে ফিটলো, কারণ তার বাপে তো দেখলো কিরি তুই ইহুদি খ্রিস্টান সুন্নিরে বানাই দিকে তুই আমারে বানাইলিস। আমি নিজেই তো বুখারী শরীফ পঞ্চম খণ্ড 38 পৃষ্ঠা মিলাদুন নবী নিয়ে মাতামাতি করছি, মিলাদুন নবীর পক্ষে লিখছি। 39 পৃষ্ঠা বুখারী শরীফ পঞ্চম খণ্ড এই মুফতি মামুনুল হকের বাবা মুফতি আজিজুল হক নিজেই 39 পৃষ্ঠার মধ্যে নিজেই লেখছে আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে আমাদের দোষ হইয়া যায়, অথচ মুফতি আজিজুল হক নিজেই ওই বুখারী শরীফ পঞ্চম খণ্ড 39 পৃষ্ঠা লেখছে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা কুল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা ইয়া রাসূলুল্লাহ বলিনি, আমাদের পোস্টারও ইয়া রাসূলুল্লাহ লেখা আসেনি। ওই মামুনের পোস্টারের মধ্যে ইয়া রাসূলুল্লাহ লেখা নাই, অথচ মামুনের বাপে এই বুখারী শরীফ পঞ্চম খণ্ডের মধ্যে নিজেই লিখতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নূর বললে আমাদের বিরুদ্ধে তোমরা ফতোয়া দাও, অথচ বুখারী শরীফ পঞ্চম খণ্ড 37 পৃষ্ঠা মামুনুল হকের বাবা মুফতি আজিজুল হক, মামুনুল হকের জন্মদাতা বাবা কিন্তু মুফতি আজিজুল হক নিজেই লিখতেছে কোরআন শরীফ সূরা মায়েদা ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই আয়াত এনে মুফতি আজিজুল হক নিজেই লিখতেছে আমার দয়াল নবী হলো আল্লাহ পাকের নূরের নবী, দয়াল নবীজি। এবার বুরাকের পিঠে উঠে যাইতে যাইতে মুসা নবীরে দেখেন নামাজ পড়তেছে, মনে আসেনি? বাইতুল মুকাদ্দাস গিয়া দেখে নবীরে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় রইল। সংক্ষেপে বলতেছি, বিস্তারিত বললে কয়েক রাত চলে যাবে, 1 মাস শেষ হবে, নবীজির মেহরাজের প্রেমের আলোচনা শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলিওয়ালা, আমার নূর নবী মুস্তাফা এবার ইমাম হয়ে, ইমামুল মুরসালিন হয়ে, ইমামুল আম্বিয়া হয়ে নবী মুস্তাফা বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়াইল। নামাজ পড়াইয়া রে বন্ধু আমার নবী দেখতেছে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত আমার আল্লাহ লাল গালিচা বিছাইয়া দিছে। বন্ধুগণ আজকে আশিক আর মাশুকের মিলন হবে, আজকে আপনি মেরাজে আসবেন, এজন্য লাল গালিচা বিছাইলাম। নবী মোর বুরাক লইয়া যাইতেছে, যাইতে যাইতে প্রথম আসমান চলে গেল। প্রথম আসমান যখন গেল বুরাকের উপরে ওঠে, প্রথম আসমানের উপরে গিয়া গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম আসমানের উপরে গিয়া বুরাকের ভিটে ওঠে, প্রথম আসমান পর্যন্ত গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল এবার আর আমার বন্ধু যেন বুরাকের ভিটে না ওঠে। বলে তাইলে নবী যাবে কেমনে? কয় আমার নবীর সম্মান আজকে মানুষ দেখুক, বুঝুক, ফেরেশতারা দেখুক, এই প্রথম আসমান পর্যন্ত বোরাক। বলে এরপরে কি? এবার বোরাক শেষ, এবার প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার বন্ধু ফেরেশতার ডানা যে আমি আল্লাহ দিয়েছি, ফেরেশতাদের ডানার পিঠে ওঠে সপ্তম আসমান পর্যন্ত আমার নবী চলে আসবে। আমার নবীজি ওই ফেরেশতাদের ডানার মধ্যে ওঠে সপ্তম
সপ্তম আসমান পর্যন্ত যখন গেল, আমার আল্লাহ কয় এবার আর ফেরেশতাদের ডানায় ওঠা যাবে না। বলে আল্লাহ এবার কার ডানায় উঠবে, কোন জায়গায় উঠবে? আল্লাহ কয় সব ফেরেশতার লিডার কে? জিব্রাইল কয় আমি নিজে। কয় প্রথম তো বুরাকি উড়াইলাম আমার বন্ধুরে, এরপরে ফেরেশতাদের ডানায় উড়াইলাম, এবার ফেরেশতার লিডার কে? জিব্রাইল কয় আমি আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমি হলাম ফেরেশতার লিডার। আমার আল্লাহ কয় জিব্রাইল এবার সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুমি ফেরেশতার লিডারের ডাইনে 300 বামে 300 নূরের ফাঁকা, এই নূরের ফাঁকার উপরে উঠে ইয়া আমার বন্ধুরে তুমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসো। হায়রে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। হায়রে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িব। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িব। হায়রে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশমে কেন জ্বলে না, প্রেমে তো। হায়রে প্রেমিকেরা দিশাহারা প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। হায়রে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা কেন জ্বলে না, প্রেমে তো। হায়রে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। বাজান মনোযোগ, কি বলতেছিলাম বাজানো? আপনাদের কি বাবা কষ্ট হচ্ছে? আর একটু চলবে ইনশাল্লাহ, কিছুক্ষণে শেষ করে দেব। কোন আমিন। কোন জায়গায় যেন গেছিল? সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ কয় জিব্রাইল রে এবার তোমার ডানায় উঠাও। বুঝা গেল জিব্রাইল কার গোলাম? কোন কার গোলাম? নবীজির গোলাম, সব ফেরেশতার লিডার। আর আমরা যদি কই নবীর গোলাম, একদল মোল্লা শয়তান, আজাজিলের দল, ফেরাউনের দল, এজিদের দল, ইডি কয় না নবীর গোলাম কইলে কাফের। ইডিনি কিন্তু শয়তানের গোলাম হয়ে রয়েছে, এসম কাফের না, নবীর গোলাম হইলে কাফের। আল্লাহ কয় তোমার তুল মুনতাহা আনো। এবার হযরত জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইলের পাখার উপরে আমার নবীজিকে উঠাইল। আমার দয়াল নবীর উঠাইয়া যাইতে 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 সিদরাতুল মুনতাহা চলে গেল। সিদরাতুল মুনতাহা মানে হলো একটা বড়ই গাছ। কি গাছ? একটা বড়ই গাছ। মুনতাহা মানে হলো শেষ প্রান্ত, ইন্তেহা থেকে মানে শেষ প্রান্ত।
সিদরাতুন অর্থ হলো কুল বৃক্ষ, মানে বড়ই গাছ। বড়ই গাছের শেষ প্রান্ত, অর্থাৎ এই গাছের আর উপরে জিব্রাইল যেতে পারবে না। এর উপরে যদি যায় জিব্রাইল সারখার হয়ে যাবে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল গেল। আমার মদিনার নবী জিব্রাইল এবার যখন থেমে গেল, আমার মদিনার নবী কয়, ভাইয়া তুমি থামলা কেন? কয়, নবী গো, আমারে কি পাগলে ধরছেনি? সামনে যাইয়া জইলা ভুইরা সারখার হইতাম। কোন সুবহানাল্লাহ। বলে কেন? বলে আর যদি এক কদম সামনে যাই, আমি জিব্রাইলের লিডারই শেষ হইয়া যাইব, জইলা ভুইরা সারখার হইয়া যাইব। আমার নবী কয়, আমি কি তাইলে মেরাজে যাইতাম না? কয়, যাইবেন। কয়, কেমনে? কয়, আমি জানি না। নবী মুস্কি মুস্কি হাসে আর কয়, ভাইয়া রে, আমারে আইজো চিনলাম না রে তুমি ভাইয়া। এই সিদরাতুল মুনতাহা তোমার ক্ষমতা শেষ হইয়া গেছে। আমি নবী নয় শুধু, আমি নবীর গোলাম আব্দুল কাদেরের ক্ষমতা এখান থেকে শুরু হইয়া গেছে। আল্লাহ কয়, আব্দুল কাদের আমার বন্ধু কামলিওয়ালা আজকে আমার মেরাজে আসে। রূহের জগৎ থেকে সিদরাতুল মুনতাহায় রফরফের বেশ ধারণ করে তোমার পিঠে উঠাইয়া আমার বন্ধুকে আরশ আজিমের এইখানে সামনে লইয়া আসো। জিব্রাইল নূরের ফেরেশতা নাকি মাটি? সব ফেরেশতার লিডার। ভাইয়া থামলা কেন? কই, নবী গো, ওই মনে নাই মুসা নবী যে আল্লাহ দেখতে চাইছে, তোর জাররা পরিমাণ পার জারকার হয়ে গেছে, আমার কি ভাগলে ধরছে, সামনে যাইতাম আর আমি শেষ হইতাম। নবী মুস্কি হাসি দেখায়, জিব্রাইল। অনেক সুন্নি আলেমরা কয় জিব্রাইলের ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা বলে আনতে শুরু না। নবীর ক্ষমতা আনতে শুরু না, নবীর গোলামের ক্ষমতা এখান থেকে শুরু। নবীর গোলাম না, নবীর গোলামের 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 গোলাম হইল আমার গাউসে পাক। কারণ নবীজির নিচে আছে পাকে পাঞ্জাতন। পাকে পাঞ্জাতনের 4 জন নবীজির নিচে, ঠিক নেই? এর নিচে আছে আবু বকর, এর নিচে ওমর, এর নিচে ওসমান, এর নিচে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এর নিচে নবীজির ডিভিশন আছে সাহাবাদের, এই লক্ষাধিক সাহাবী ডিভিশন, এর নিচে তাবি, এর নিচে তাবে তাবি, সাহাবীদের ডিভিশন, সাহাবীদের যে ডিভিশন, এর সাহাবীদের মতো আমার গাউসে পাক না, ঠিক কি না? গাউসে পাক কই সাহাবীদের মতো আমি হুমুদুরের কথা। সাহাবীরা যেই গোড়ায় যুদ্ধ করছে, গোড়ায় উঠে এই গোড়ার পায়ের নিচে যেই বালু লাগছে, এই বালুর মতো ইজ্জত আমি গাউসে পাকের নাই। তো গাউসে পাক আমনের এত কম ইজ্জত? কয়, আমার কেমন কম ইজ্জত জানো নি? কয়, এত কম ইজ্জতের হাওয়ার তুমি দেখছো নাকি? কয়, জিব্রাইলের ক্ষমতা যেখানে শেষ, এত কম ইজ্জত আমি গাউসে পাকের ক্ষমতা আনতে শুরু। গাউসে পাক আমনের এত কম সম্মান? গাউসে পাককে আমার কেমন কম সম্মান জানো? এত কম পাইও নবীর গোলামের কারণে আমি এত কম পাইছি। যতটুকুই পাইছি নবীর গোলামের কারণে, ঠিক নেই? তো কতটুকু পাইছেন? কয়, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিল হুকমি ইত্তিসালি। গাউসে পাক কয়, নবীর গোলামি আমি করছি। শোনো শোনো, আমি নবীর গোলামি করছি ওই মেরাজের রাত্রে। আমি প্রায় সময় একটা কথা বলি, বাবা, প্রেম দিয়া যা অর্জন করা যায়, শুধু ইবাদত দিয়া কোটি বছরেও তা অর্জন করা যায় না, ঠিক নেই? আমি প্রমাণ করব কোরআন দিয়ে হাদিস দিয়ে, কোরআন দিয়ে হাদিস দিয়ে। প্রেম ছাড়া ইবাদত কবুল হয় না, ঠিক কি না? প্রেম কার আছে? যার মাঝে আদব আছে, ঠিক নেই? আল্লামা রুমি, মুসনবী রুমি বলতেছেন, বেয়াদব মাহরুম গাছ ফজলে রব। যত বড় নামাজি, যত বড় রোজাদার, যত বড় দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, তোমার মাঝে যদি আদব না থাকে, আল্লাহর অনুগ্রহ থেকে তুমি বঞ্চিত। এই কারণে বাংলায় একটা কথা আছে না, আদবে আউলিয়া। আদবে কি? আউলিয়া। যার মাঝে আদব বেশি
তার মর্যাদাও আল্লাহর কাছে তত বেশি, ঠিক নেই? তো গাউসে পাক আপনার ক্ষমতা কতটুকু? কয় জানো, আমি যে ক্ষমতা অর্জন করছি এটা ফরজ ইবাদত দিও না, নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না। গাউসে পাক কেমনে? মনোযোগ কেমনে? গাউসে পাক আপনার ক্ষমতা কতটুকু? কয় নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন, আল্লাহর যত দেশ আছে, অর্থাৎ এই পৃথিবী এটা আল্লাহর দেশ নাকি বাইরে আসেনি? থাকবো কইতে আল্লাহর ইদ্দুর একটা দেশ উদা নাকি বাইরে আসেনি? কথা কন না কা? আলম কতটা? কত? ৮০,০০০। ওয়াজ করে না? আজ তো সময় নাই। কেমনে যে ২টা বাজে গেল, আমি তো দেখতেছি ওয়াজ মাত্র শুরু হইব, ২টা বলে বাজে গেছে। ওয়াজেই মাত্র শুরু। ডরাইছে কই হুজুরে কয় কি এত ঘন্টা ওয়াজ কইরা, কয় মাত্র বলে শুরু। মনোযোগ, যে কথাটা বলতেছিলাম আপনারা টেস্টিং করলাম, আসলে না ইনশাল্লাহ শেষ করে দেব কিছুক্ষণের মধ্যে। আমার বাগদাদি হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাই, উনি শরীয়ত তরিকত হাকিকত মারেফত ভিত্তিক এই পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালামের চাট মোবারক তৈরি করেছেন। এটার অনেক ফজিলত, নতুন করে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন। যার যার প্রয়োজন আমার ভাইয়া আছে, ভাইয়ার কাছ থেকে নিয়ে যাবেন। যেই কথাটা বলতেছিলাম, বাবারে বাবা, আমার গাউসে পাক কয় আল্লাহ, আপনারা তো বলছিলেন ৮০,০০০ আলম, ঠিক নেই? আজকে তো সময় নাই, নাইলে এটা বললাম হইল ১ ঘন্টা লাগবে বলতে। ইউটিউবের মধ্যে আমার এই ওয়াজটা আছে। আসলে আলম কিন্তু ৮০,০০০ না, এই মেরাজের রাত্রে প্রমাণ হয়েছে ৮০,০০০ না, কত কোটি 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 অগণিত আলেম আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে না। কোন মারহাবা। আমার গাউসে পাক কয় আল্লাহর এই যে কোটি কোটি অগণিত পৃথিবী আছে, আমি সব পৃথিবীর দিকে তাকাইলাম, নজর তু, আমি তাকাইলাম, আমি তাকাইয়ে দেখি আল্লাহর যত আলম, যত বিশ্ব, যত সৃষ্টি, আরশ, কুরসি, লৌহ কলম সহ যত সৃষ্টি, তাকাইয়া দেখি আমি গাউসে পাক এমন ভাবে দেখতে ভাই, তোমরা একটা সরিষার বিচি যেমন দেখো, আল্লাহর কুল কায়নাত আমিও একটা সরিষার বিচির মতো দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক আপনার এত ক্ষমতা কেমনে? আমার গাউসে পাক কয় ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেলাম, আমার আল্লাহ আমারে আর ক্ষমতা দেয় নাই। জিব্রাইল কয় আমারে আর ক্ষমতা দেয় নাই, আর যাইতে পারি নাই। আল্লাহ কয় ও গাউসে পাক আব্দুল কাদের, একটু আমনে যান রুহের জগতে, আর থাইকেন না গো আব্দুল কাদের। আমনে তো আমার নবী বংশের উজ্জ্বল প্রদীপ, আমার নবীর বাগানের ফুল। আমনে একটু রফরফের বেশ ধারণ করে আমনে সিদরাতুল মুনতাহার উপরে অবস্থান করেন। আমার বন্ধু আমনের উপরে কদম লাগাইয়া আমার আরশ আজিমের গেটের সামনে নিয়ে আসবে। আব্দুল কাদের জিলানী বড় পীর গৌসুল আজম এবার রফরফের বেশ ধারণ করে আমার নবীর সামনে সিদরাতুল মুনতাহায় দাঁড়ানো অবস্থায় আমার নবী উপরে উঠলেন। শু 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 করে যাইতে 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 ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ জাওয়াহিরের পর্দা অতিক্রম করে যাইতে যাইতে পানির সাগর অতিক্রম করে আরো অনেক কুদরতের নিদর্শন আছে। যাইতে 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 আমার আল্লাহ পাকের আরশ আজিমের গেটের সামনে দাঁড়াইয়া গেছে। দয়াল নবী আমার গেটের সামনে গিয়ে আরশের ভিতরে ঢুকে যায়, আর রফ রফ হু হু করে কান্না কাটে শুরু করে দিছে। আমার নবী কয় রে রফ রফ কান্দ কেন? রফ রফ কান্দা কান্দা কয় নবী গো, আপনি যে আমার কান্দে কদম লাগাইলেন, আমারে কি কইরা গেলেন? আমার নবী কয় আব্দুল কাদের, তুমি কি মনে করছো তোমারে আমি চিনি নাই? তুমি কি ভাবছো আমি তোমারে চিনব না? আসলে তো তুমি রফরফ না, তুমি হইলা আমার সন্তান, আমার বংশ, তোমার নাম আব্দুল কাদের জিলানী। এরে আব্দুল কাদের, তুমি বলতেছো তোমারে কিছু দেওয়ার জন্য, যাও 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 যাও, আজকে তোমারে আমি একটা ক্ষমতা দিয়া দিলাম। তোমার কান্দে যেহেতু আমি নবীর কদম লাগছে রে আব্দুল কাদের, কিয়ামত
কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ গাউস কুতুব আসবে তোমার কাঁধে আর কেউ কদম লাগাইতে পারবে না। তোমার কাঁধে আমি নবীর কদম, আর তোমার কদম থাকবে সমস্ত ওলি আল্লাহর কাঁধে। মনোযোগ। এই জন্যই আমার গৌসে পাক একদিন বলতেছে, গৌসে পাক বলেন কদমি হাযিহি আলা রাকবাতি কুল্লি ওলিল্লাহ। গৌসে পাক কয়, মনোযোগ, কষ্ট হচ্ছে বাবা, একটু শেষ করে দেব। গৌসে পাক কয় কদমি হাযিহি আলা রাকবাতি কুল্লি ওলিল্লাহ। গৌসে পাক কয় পৃথিবীতে যত ওলি আল্লাহ গৌস কুতুব আছে না, শুধু পৃথিবীতে না, মাটির নিচেও যারা শুয়ে গেছে মাজার শরীফে পৃথিবীতে এখনো পৃথিবীতে আসে নাই, রূহের জগতেও এই তিন জায়গায় যত ওলি আল্লাহ গৌস কুতুব আছে সবার কাঁধে আমি গৌসে পাকের কদম মোবারক। ওয়াজের মধ্যে গৌসে পাক বলতেছে, জুনায়েদ বাগদাদি এটা শুনছে, শুননা মসজিদে তখন খুতবা দিতেছে, সাথে সাথে মাথাটা ঝুঁকাইয়া দিছে। সুবহানাল্লাহ। ওই মাজার শরীফে যত ওলি আল্লাহ ছিল সব ওলি আল্লাহরা সাথে সাথে মাথাটা ঝুঁকাইয়া দিছে। রুহের জগতে যত ওলি আল্লাহ সব ওলি আল্লাহরা রুহের জগৎ থেকে মাথাটা ঝুঁকাইয়া দিছে। কি ও গৌসে পাক আবার কোন মাইক দিয়ে এত জোরে কথা বলছে? রুহের জগতেও গেল, মাটির নিচে গেল, সারা পৃথিবীতে গেল। তখন কি মাইক ছিল? তো গৌসে পাক আমনের গলার হেরা বুঝি এত মোটা? কত পৃষ্ঠা? মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাইযা আহবাবতুহু ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। বিশাল বড় হাদিস। আমার আল্লাহ পাক নবীরে কয়, নবীজিরে কয়, বন্ধু গো, যারা আমার ইবাদত করতে করতে ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে আমি তারে বন্ধু বানাইয়া লাই, আর আমি যারে বন্ধু বানাইয়া লাই তার হাত আমি খোদার হাত, তার কদম আমি খোদার কদম, তার চোখ আমি খোদার চোখ, তার কণ্ঠে আমি খোদার কুদরতি কণ্ঠের ক্ষমতা। সুবহানাল্লাহ। তো গাউসে পাক যে এই কথা বললো, মাইক নাই কিছু নাই, মূলত গাউসে পাকের জবান হইলেও জবানের ক্ষমতাটা কার? তো আল্লাহর কথা কি সব জায়গায় যায়নি? আওয়াজ যাইবনি? তো গাউসে পাক যখন এই কথা বলছে সবাই মাথা ঝুঁকাইয়া দিছে। আমার খাজা গরিবে নওয়াজ যিনি সুলতানুল হিন্দ, তিনি তখন পাহাড়ের উপরে ধ্যান করতেছে। কি করতেছে? ধ্যান করতেছে পাহাড়ের উপর। আমার খাজা বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, আপনি তো আমার মামা, আমি আপনার চাচাতো বোনের ছেলে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের আপনি বললেন আপনার কদম সমস্ত ওলি আল্লাহর কাঁধে, এটা আমি মানি না। কি? এটা আমি মানি না। আব্দুল কাদের জিলানী, আমনে কোন আমনের কদম সব ওলি আল্লাহর কাদের মধ্যে, এটা আমি মানি না। বলে কেন গো? বলে আমার গাউসে পাকের কদম আমার কাঁধে থাকবে, এটা তো দূর হয়ে যায়, আমি এত দূরে রাখতে রাজি না। বলে আমনে কোন জায়গায় রাখবেন? বলে আমার গাউসে পাকের কদম আমার বুকে, আমার মাথে, আমার চোখের মধ্যে। আমার বড় পীর গাউসে পাক কই, ওই মঈনুদ্দিন হাসান চিশতি রে, এই মহব্বত দেখে আমি খুশি হয়ে গেলাম। যাও 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 যাও, খুশি হইয়া কাদেরিয়া তরিকার পরেই তো স্থান, দ্বিতীয় স্থান তোমার চিশতিয়া তরিকা বানাইয়া দিলাম। মনোযোগ, মনোযোগ। আমি যে বলছিলাম গোলামি দ্বারা, প্রেম দ্বারা যা অর্জন করা যায়, ইবাদত দ্বারা তা অর্জন করা যায় না। বলুন তো, ওই রফরফ সেজে নবীজিকে সিদরাতুল মুনতাহা থেকে যে নিলেন গাউসে পাক, সেদিন কি রফরফ আমার গাউসে পাক 2 রাকাত নামাজ পড়ছিল? কথা বলেন। কি করছে গাউসে পাক? নবীজির গোলামি। ঠিক নেই? নবীজির গোলামি। তো নবীজির গোলামি করলেন, আপনি 2 রাকাত নামাজও পড়লেন না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন না, ইল্লাল্লাহ জিকির করলেন না, আপনি তো কোনো ইবাদতে করলেন না। কি করছেন? কয় আমি নবীর গোলামি করছি। তো রেজাল্টটা কি? কয় রেজাল্ট হলো এই কাদের মধ্যে কিয়ামত পর্যন্ত আর কেউ কদম লাগাইতে পারবে না। তো খাজা গরিবে নওয়াজ, আপনি যে দ্বিতীয় স্থানে আসলেন কেমনে?
কয়শো রাকাত, কয় হাজার রাকাত নামাজ দিয়া? কয় না, নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, কি দিয়া? কয় প্রেম দিয়া। কয় আপনি কি করছেন? কয় গাউসে পাক যখন বলছে কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমি তখন প্রেম দেখাইয়া বলছি গাউসে পাক গো, সবার কান্দে আপনার কদম মোবারক থাকতে পারে, কিন্তু আমার বুকটার মধ্যে, আমার মুখে, আমার চোখে আপনার কদম। এই প্রেমটা দেখানোর কারণে আমার দ্বিতীয় স্থান চলে আসছি। সুবহানাল্লাহ। মহব্বতের দরকার আসেনি? জোরে কন্যা আসেনি? ওই সিদরাতুল মুনতাহা আমার দয়াল নবী এবার চলে যাচ্ছেন, রফের পিঠে উঠবেন। জিব্রাইল মনে মনে কয় আমি তো সামনে যাইতে পারি নাই। আমার দয়াল নবী কয় ভাইয়া জিব্রাইল কি ভাবছো তুমি আমারে? তোমার ক্ষমতা যেখানে শেষ, আমার গোলামের ক্ষমতা সেখানে শুরু। এই জিব্রাইল, ইব্রাহিম নবীর যখন নমরুদের আগুনে ফালাইছে, তুমি তাড়াতাড়ি ইব্রাহিম নবীর কাছে গিয়া বলছো, এই ইব্রাহিম নবী আপনি আমার কাছে সাহায্য চান, আপনারে আমি সাহায্য করবো, আল্লাহর কাছে দরখাস্ত করেন, আমি দরখাস্ত মঞ্জুর করামু। হযরত ইউনুস নবী যখন 40 দিন মাছের পেটে ছিল, আপনি ইউনুস নবীর কাছে গিয়া বলছিলেন আপনি সাহায্য করবেন। জাকারিয়া নবীর যখন মাথা করাত দিয়া 2 টুকরা করে ফেলতেছে, জাকারিয়া নবীর কাছে আপনি গিয়া বলছেন আপনি সাহায্য করবেন। আল্লাহর কাছে কোনো দরখাস্ত আসেনি, আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দরখাস্ত মঞ্জুর করাইবেন। যত নবী রাসূল বিপদে পড়ছে, আপনি বিপদের সময় নবী রাসূলের কাছে গিয়া বলছেন আপনার কাছে দরখাস্ত করার জন্য, এই দরখাস্তটা আপনি আল্লাহর কাছে মঞ্জুর করাইবেন। এর ভাই জিব্রাইল, আমারে আপনি মুসা নবী মনে কইরেন না, আমারে আপনি ঈসা নবী মনে কইরেন না, আমারে আপনি ইব্রাহিম নবী মনে কইরেন না, আমারে আপনি দাউদ নবী মনে কইরেন না, আমারে আপনি ইমরান নবী মনে কইরেন না। ওগো জিব্রাইল, এখন আপনার উল্টা আমি বলতেছি আল্লাহর কাছে আপনার কোনো দরখাস্ত আসেনি, আমি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাই নিয়ে আসব। জিব্রাইল কয় নবী গো, অবশ্যই অবশ্যই আপনার কাছে আমারও একটা দরখাস্ত আছে গো নবী। বলে কিসের দরখাস্ত তুমি বলো? কয় আমি যতবার আমি মক্কায় গেছি, যতবার মদিনায় গেছি, আমি সর্বদা দেখছি আপনার উম্মতের জন্য আপনি চোখের পানি বালাইয়া কাঁদছেন। আপনার কাছে আজকে আমার দরখাস্ত হইল, হাসরের মাঠে ওই ফুলসেরাতের ফুল চুলের চেয়ে আরো চিকন, হীরার চেয়ে আরো দাঁড় হয়ে যাইব। আপনার উম্মতেরা ওই ফুলসেরাতের ফুল কাইটা কাইটা জাহান্নামে ভরা যাইব। আজকে আপনার কাছে দরখাস্ত হইল, আল্লাহর কাছে মঞ্জুর করাইবেন। ওই হাসরের ময়দানে আমার ডাইনে 300 নূরের বাগা, বামে 300 নূরের বাগা, ফুলসেরাতের ফুলের উপরে আমি বিছাইয়া দিব। আমার বাগার উপর দিয়া হেঁটে হেঁটে আশিক রাসূলেরা আল্লাহ পাকের জান্নাতে চলে যাইব। রসুল ওরা তোমায় না চিনিলে, ও হাবিরা না চিনিলে তোমার কি আসে যায়? ও হাবিরা না চিনিলে তোমার কি আসে যায়? দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। তুমি ছিলে জমিনে আর
চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে। আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন। দেখে তোমার তর্জনী, দেখে তোমার তর্জনী, চাঁদ হয়ে যায় কুরবানি। দেখে তোমার তর্জনী, চাঁদ হয়ে যায়। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রহে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি